যা আমি কেকটা কেটেই ফেললাম। না, কেকটা কাটার একটা কারণ আছে। আসলে এটা অন্য এক রকম একটা থিম করব এর জন্য। তো হাই এভরিওয়ান, আমি সোহাইলী, আমার লোকেশন হাবড়া। চলে এসেছি নতুন একটা তোমাদের সাথে লং ভিডিও নিয়ে। তো জানি অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয়নি, কী করবো বলো, সময় পাইনি এর জন্য। তো আজকে ভাবলাম যে না, একটা লং ভিডিও দেওয়া দরকার, তোমাদের সাথে শেয়ার করা। তুমি চলে আসলাম একটা নতুন লং ভিডিও নিয়ে। আর প্রসেসটা দেখাচ্ছি ঠিক কেমন করে আমি কেকটা তৈরি করি। আর এই একটা কেকের পেছনে কিন্তু অনেক খাটনি। তোমরা যে মনে করছো যে আমি মানে একটার পর একটা করছি, কিন্তু তার আগে যে কত কিছু গোছানো বা তারপরে যে কেকটা তৈরি করার পর যে কত জিনিসপত্র ধোয়া, সেটা আমরাই শুধু জানি যারা কেক তৈরি করে। তো যাই হোক, তোমাদের সাথে সেগুলো শেয়ার হয়তো করতে পারবো না। তোমাদের সাথে শুধু ভিডিওটা দেখাই, মানে কেকটা ঠিক কেমন করে ডিজাইন করি সেটাই। তো যাই হোক, একটা কাজ করতে গেলে তো অনেক রকম খাটনি আছেই, তো আমারও সেটাই করতে হয়, কিছু করার নেই। তো একটা কেকের পেছনে অনেকটাই খাটনি। একটা কেকের পেছনে তোমার যতগুলো বাসন হয় সেগুলো যে মাজা যে কত কষ্টের, সেটা হচ্ছে একমাত্র আমরাই জানি। তো যাই হোক, বেশি কথা বলবো না। দেখো, তোমার সাথে কথা বলতে বলতে ক্রাম কোটিং করা হয়ে গেছে। এবার দেখো, একটা আকাশি কালার ক্রিম নিয়ে আমি পুরোটা কভার করে দিলাম। এবার দেখো, তারপরে আমি ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। আর এটা অতটা ফিনিশিং দিতে হবে না, যেহেতু ড্যামেজ করবো এর জন্য। তো যাই হোক, দেখো, হালকা ফিনিশিং দেওয়ার পর ক্রাম কোটিংটা করার পরে হালকা ফিনিশিং দেওয়ার পর দেখো তোমার সাথে নিয়ে চলে আসছি। তো এরকম ফিনিশিং করার পর দেখো আমি কেটে নিলাম, কেটে আমি এটা উল্টে দেবো। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম, ভাবছিলাম যদি উল্টে যায়, কেকটা যদি নষ্ট হয়ে যায় তখন আমি কী করবো। তখন মানে একদম সন্ধ্যেবেলা, মানে একটু পরে কেকটা যাবে এরকম টাইপের। তো যাই হোক, আমি ভাবতেই পারছিলাম না যে কী করবো। তো দেখো, ফার্স্টে কাত হয়ে গেছিলো একটা সাইড, তো আমি একটা তোমার হচ্ছে স্ট্র দিয়ে দিলাম ভেতরটায়, যাতে দাঁড়িয়ে থাকে ঠিকঠাকভাবে। তো দেখো, পেছনটাও ভালো করে ক্রিম দিয়ে দিয়েছি, যেটা নিচের পাশ ছিল এর জন্য। তো এইটা যখন উল্টাচ্ছিলাম তখন আমি মরেছিলাম নিজেই উল্টে যাবো। না, নিজে উল্টাইনি, কেকটাই উল্টেছিলাম। কিন্তু কী করবো বলো, ভীষণ ভয় লাগে। তো দেখো, ড্যামেজ করে দিচ্ছিলাম, যার জন্য বললাম বেশি ফিনিশিং দিতে লাগবে না এর জন্য। তো দেখো, শর্টকাট বুদ্ধি। তো আমি এগুলো খুবই পারি, মানে যেটা তাড়াতাড়ি হবে বা কিন্তু দেখতে ভালো হবে এরকম, মানে এরকমভাবেই করার চেষ্টা করি। তো যাই হোক, দেখো সামনের মানে সামনেটা একটু ফাঁকা লাগছে, ভাবলাম সামনেটা এরকম করা যাক। তো তোমাদের ডিজাইনটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর এই পুঁথিগুলো দেওয়ার সময় যে ভাবছিলাম, কতগুলো যে নিচে পড়ে গেছে, নিচে কিন্তু দিতে চাইনি, কারণ নষ্ট হবে তো নিচে দিলে। আমি ভাবলাম যে কেকের ওপরটাই দেবো, কিন্তু কেকের ওপরটাই দেবো কী করে, সব তো ছুড়া মারার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাচ্ছিলো। দেখো, নিচে পড়ে গেছে, আমার কতগুলো পুঁথি নষ্ট হয়ে গেল, মানে পুঁথি না, সরি, সুগার বল। তো সবাই পুঁথি বলতে বলতে আমিও পুঁথি বলে দিয়েছি। তো যাই হোক, এটা সুগার বল, এটা কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর তার আগে বলে দিই, যারা এখনও পেজটা ফলো করনি তারা কিন্তু ঝটপট পেজটা ফলো করে দাও। আর তোমরা যদি মনে করো যে আমার কাছ থেকে চকলেট কিংবা কেক নেবে, তাহলে দেরি করছো কেন, ঝটাপট আমাকে ইনবক্স করো আর অর্ডারটা নিয়ে নাও। আর টেস্টটা আমাকে একটু কমেন্ট করে বলে দিও। তো না, কমেন্ট করে বলতে হবে না, ফোন করে বলতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এটা হচ্ছে ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ফাইনাল লুকটা ঠিক এরকম আসলো। তো আমার কিন্তু বেশ এটা ইউনিক লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও, নাহলে কী করে বুঝবো বলো। তো যাই হোক, এই ডিজাইনটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, এখন দিচ্ছি। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমাদের মতামত একটু কমেন্ট করে জানিয়ে দিও। আজকের মতন টাটা, দেখাবে অন্য কোনো ভিডিওতে।